এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা কুকিং ভিডিও, আশা করছি ভালোই লাগবে। এটা হলো পাঁচমিশালি তরকারি পনির দিয়ে, আর কেউ কেউ এটাকে নবরত্ন কোরমাও বলে থাকে। তো চলুন শুরু করা যাক। এটা আমি প্রথমবার ট্রাই করলাম, জানি না আপনাদের কাছে কীরকম লাগবে, কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়েছিল। তো চলুন, এখানে আমি চারমগজ আর কাজু বাদাম নিয়েছি। চারমগজ নিয়েছি 2 টেবিল স্পুন, আর কাজু বাদাম নিয়েছি 15টার মতো। তো এটাকে আমি একটু ভিজিয়ে রেখে দেব। তো এখানে নিয়েছি সবজি, এখানে কাঁকরোল নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি, এগুলি নিয়েছি, আর কিছুই নেইনি। আর গাজর নিয়েছিলাম। আর এখানে নিয়েছি পনির, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে নিয়ে নিয়েছি চারমগজ আর কাজু বাদাম পেস্ট। আর এখানে ফোড়নে দেব জিরে ফোড়ন, তেজপাতা, এলাচ আর দারচিনি। আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর ঘি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা আর একটু গরম মশলার গুঁড়ো। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথম আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরোটা তরকারি সর্ষের তেল দিয়েই করব। আগে আমি পনিরগুলো ভেজে নেব, এই জন্য কড়াইয়ের মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে দিলাম। আর চারিদিকটা ঘুরিয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে পনিরটা না লাগে। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে পড়লে নুনগুলো একটু ছিটিয়ে দিলে কড়াইয়ের মধ্যে পনিরটা আর লাগে না, খুব ভালোভাবে ভাজা হয়। তো পনিরগুলো অ্যাকচুয়ালি কৌটোর পনির ছিল, আমি এটাকে একটু ছোট করে নিয়েছি, একটু বড় সাইজেরই ছিল। এখন আমার পনির ভাজা হয়ে গেছে, এরকম করেই ভাজলাম, বেশি কড়া ভাজবো না। আর পনিরের কৌটোর মধ্যে যে জলটা থাকে, এই জলের মধ্যে আমি পনিরটা ভেজে নামিয়ে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল। তো তেল দিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি। ভালোভাবে এগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মশলাগুলো। প্রথম দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন। এই তরকারির মধ্যে আমি হলুদ ব্যবহার করব না। তো ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি, বেশি করে রাখলে মশলাটা পুড়ে যাবে, এজন্য কম করে রাখলাম। আর এখন একটু জল দিয়ে দিলাম। এখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, এখন দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলোর সঙ্গে মশলাটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিলাম ঢাকা। গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন যাতে আস্তে আস্তে সেদ্ধ হয়। এখন একটু উল্টে পাল্টে দিলাম। 2-3 মিনিট পর পর এসে চেক করতে হবে, আর একটু সেদ্ধ হবে, এই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা উঠিয়ে দেখছি, এখন 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব চারমগজ বাটা, কাজু বাদাম বাটা। সুন্দর করে সবজিগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। সবজিগুলোর সঙ্গে পনিরটাও আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকবার ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন একটু একটু লেগে আসছে। এখন পনিরের যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। সবগুলো পনির তারপর সবগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু শুকাবে, এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে দেখছি এখন একদম মাখা মাখা টাইপ হয়েছে। এখন দিয়ে দেব একটু চিনি, আপনারা চাইলে চিনি না দিলেও পারেন। আর দিয়ে দেব কসুরি মেথি, আর একটু অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। ভালোভাবে মিক্স করে নিলাম।
আমার পাঁচ মিশালি তরকারি একদম রেডি। আর পাঁচ মিশালি তরকারি রান্না করতে কোনো ব্যাপারই না, কেন কি ঘরের মধ্যে যাই থাকে উপকরণ তা দিয়ে রান্না করা যায়। সবার ঘরেই মোটামুটি যা যা আমি দেখিয়েছি, যেরকম চারমগজ, কাজু বাদাম এগুলো তো থাকেই, আর পনির তো সবার ঘরেই থাকে। এখন আমি একটা পাত্রে আমার তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা লুচি, নান, পরোটা সঙ্গেও খেতে পারেন। তো আজকে আমি এখানেই শেষ করছি। বাই বাই।